বলেন তো কি জন্য মারছেন? এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে। আমি ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায়, ওনাকে গোলাপ ফুল দিছি, ওনাকে 1 প্যাকেট বাদাম দিছি, 2 প্যাকেট পপকর্ন দিছি, দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল। উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে, রিসেন্ট 4-5 দিন আগে আমাকে জেলে একদিন খাটাইছে, আমাকে কোর্টে দিছে। ওনার সাথে 5 বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট। প্রথম 1 বছর আমি সম্পর্কে রাজি হই নাই, উনি 1 বছর ঘুরছে। আমি বলছি বিয়ে করেন, উনি বলছেন না আমি পরে বিয়ে করবো। আমি বলছি না আমি রাজি হব না। পরে আপনার স্বামী হলো জজ, অনেক টাকা পেলার লোক, আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন। উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে। 1 বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই, আমি বিয়ে করে দেবো, আমি তো ওনার বড় মেয়ে, আমার বাবা পাগল। এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে 5 বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না, আমার ফোন ধরে না। আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, উল্টাপাল্টার মধ্যে পড়ে যাই। এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয়, যেখানে আয় তো কাটি টুকরা করবো, মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি, প্রমাণ দেখা। আর আমি যেহেতু তাসমিনা লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি। ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে, এই শাহজালাল ইউনিভার্সিটি পোলাপান দিয়ে। মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে। থানায় আমি সারা রাত 24 ঘন্টা থাকার পর জেলে কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি। এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই, সম্পর্ক ভালোই, ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয়, যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না, যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায়। আপনি 1 মিনিট করে আমার ফোন ধরেন আপাতত, পরে আপাতত সম্পর্ক না রাখিয়েন, 1 মিনিট করে সম্পর্ক রাখেন, না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে। চলেন টিপা দিয়ে আমরা একটা আলোচনা করি। উনি রাজি হলো। উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও, আমি আসতেছি। আমার তো উনি এর আগে 6-7 বার ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি, আসে না, যাওয়া আসতেছি ফাঁকি দেয়, আসে না। এই জন্য আমার ভয় ধরে গেছে, এ তো আসবে না, চলো তোমার সাথে। এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে, যা আবার পুলিশে খবর দিছে, দরজা দিয়ে পুলিশে খবর দিছে, আমাকে আবার পুলিশে দিবে, আমাকে আবার শাস্তি দিবে, হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে। যখন দরজা দিছে তখন আমার এর আগের বার আমার বাবা মান সম্মান চলে গেছে। আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত, তো তারও তো একটা সম্মান আছে। এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে, আমি রাগতে মরছি, এবার কাছে মরলে মরবো। বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না, নিচু করাবো না। আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি। ওনার হাতে একটা মারছি, আমি আমার কলকাতা থাকে সবসময় থাকে একটা হাতে একটা মারছি। মারার পর ওনার ছেলে আসছে, ওনার মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে, ওটা চাকুটা নিচে 2 জনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই 2 হাতে। এই 2 হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না, 2 হাতে আমাকে মারতেছে, অনবের যখন প্রোটেক্ট দিতে পারি না, তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিচ্ছি। এরপরের ঘটনা আমি আর বলতে পারি না, এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে। এটাকে ওনারা তো পাওয়ারফুল, ওনার হাজবেন্ড জজ, উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে। আমি তো মধ্যবিত্ত, আমি তো অসহায়, আমার তো কেউ নাই। আমার কথা হলো এটা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারটা হলো আমি যদি পরকীয়া করে অপরাধ করি, তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক, ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকীয়া করছে, ওনার শাস্তি হওয়া উচিত, পরকীয়ার অপরাধ। আর দ্বিতীয়ত এটা হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে, যেহেতু আমি একজন 24শে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, 2018 সালের স্বেচ্ছায় আমি অবসরে আছি, 9 জানুয়ারি আমি অবসরে আছি। এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন, আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত, এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক, এতটুকু আমি বলি। আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয়, আমি আলহামদুলিল্লাহ। এবং পরিশেষে তাসমিনা লুসি, যাকে আমি 5 বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও, তুমি আমাকে মেরে ফেলো, তবুও আমি তোমাকে ভালোবাসি। আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো লুসি তোমাকে আমি ভালোবাসি, তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ফাঁসি দিলে আলহামদুলিল্লাহ, আমি মৃত্যুভাগে জয় করেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে এই সত্যতা যাতে উন্মোচন হয়, সব ভাইয়েরা সহযোগিতা করবেন, সত্যটা উন্মোচন হয়, সঠিক বিচারদাতা হয়। এই বলে আমি সংক্ষিপ্ত কথা বললাম। আমার যেহেতু আমি মানসিক শিক্ষাই, আমার কথা বেয়াদবি হলে আল্লাহর রাস্তায় সবাই আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। ওনার ছেলেকে মারলেন কেন? ওনার ছেলেকে মারলাম কেন বলতে, ওনার ছেলেকে তো আমি মারতে যাইনি। ওনার মা যখন মারতে গেছে, ওনার ছেলে আসছে, তখন ওনার ছেলে আসে, তখন আমাকে মারতে ধরছে, আমি প্রোটেক্ট দিবে ধরছি। যখন আমি 2 হাতে পারি না প্রোটেক্ট দিতে, তখন আমি ওনার ছেলে পায়ে কামড় দিচ্ছি। এরপরে ঘটনা কামড়ে মরে গেল। কে? ওর ছেলে? জানি না। ওর ছেলে মরে গেছে জানেন আপনি? না, আমি জানি না।
অসম্ভব ব্যাপার, মারা যাওয়ার কোনোভাবে সম্ভব না, যেহেতু আমি তার মাথায় মারি নাই, পেটে মারি নাই, আচ্ছা কামড়ে মারা যাওয়ার কথা না। আর উনি যদি আপনার মানে প্রেমই করতো তাহলে জিডি করলো কেন আপনার নামে? বা আচ্ছা 5 বছর সম্পর্ক করার পর হট করি এখন আমার ফোন কল আছে, আমার যেমন এয়ারটেল ফোন নাম্বার 5 বছর ওনার লিস্ট বাইর করে দেখেন, কত ঘন্টা, কত দিন, কত মাস কথা বলছে ওনার সাথে, আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন। আমরা যদি মিথ্যা হই, ওনার স্বামী জানতো না? ওনার সাথে জানতো। ও আর একটা উল্লেখ, এই মেয়ে, এই মহিলা, এই লুসি, তবু তাকে ভালোবাসি, তো ভালোবাসা খারাপ হলে তাকে, এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো না, মাসুদ, তার সাথে 12 থেকে 14 বছর প্রেম করছে এই মেয়ে, এই মহিলা তাসমিন নাহার লুসি। আচ্ছা, তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে, তাই না? আপনি কি করেন, পেশায় কি? আমি ব্যবসা করি, আমি ফুলচুরি হাট আছে, ওখানে আমার শেয়ার দেওয়া আছে, আমি ব্যবসা করি। আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত, 7 বছর সেনাবাহিনী চাকরি করে সৈনিক। 2018 সালের আমার সেনা নম্বর 12-32-809। হ্যাঁ, আমি আবার 24শে জুলাই যোদ্ধা সার্টিফিকেট একজন এনে ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে, দেখেন আমার ব্যাগটা ওনার বাসায় আছে, ফোন ওনার বাসায় আছে। কোথায় জুলাই যুদ্ধ করলেন? ঢাকায় যাচ্ছি হাসানাত আব্দুল্লাহদের সাথে একসাথে, আপনি- 1 মাস জুড়ে। আব্দুল্লাহ আমার সাথে কি ফেসবুকে করছেন? আছে, ছবি আছে। হ্যাঁ, আব্দুল্লাহদের সাথে কি যুদ্ধ করছেন? কি যুদ্ধ? 24শে জুলাই যোদ্ধা, শেখ হাসিনা স্বৈরাচার পতনের আন্দোলন করছি। আচ্ছা, আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ লিমন মিয়া। আর খাতায় মিলন লিখছেন কেন? আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না, প্রায় 10-12 দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই, আমার ঘুম নাই, আমি লিমন লিখতে মিলন লিখে ফেলেছি হয়তো ভুলে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম এইচ এম সুলেমান সেগুনি, সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলছড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনার পদ কি দলে? আমি হলো অন্যতম সদস্য, জিয়া সাইবার পথ, গাইবান্ধা জেলা কমিটি। ধন্যবাদ।